প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখুন তো কেমন লাগছে। মনে হচ্ছে খুব একটা ও যে ফ্রেঞ্চ ফ্রাইস আছে না, এটার মতো, তাই না? তো দেখুন কেমন করে করেছি বা এর কী নাম দেওয়া যায় আপনারাই বলুন। বেশ একটু মুচমুচে হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে যা উপকরণ আছে তা দিয়ে কিন্তু বানানো যায়, খুব সহজ, বাচ্চাদেরও কিন্তু খুব পছন্দ হবে। তো বিকেলবেলা স্ন্যাক্সের জন্য এটা খুব একটা সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। তো দেখতে থাকুন। এখানে জল গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি কিছু আলু ছাড়িয়ে দুফালি করে রেখেছিলাম জলে ভিজিয়ে, তার থেকে তুলে আমি এই জলে দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা রেসিপি বানাতে না অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট করে এক একটা রেসিপি বানানো হয়। তো আপনারা যদি পুরো রেসিপিটা দেখে যদি মন্তব্য করেন, কমেন্ট করেন, খুবই ভালো লাগে। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব, একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা টাইমটা কমিয়ে দিয়ে আপনাদের কাছে পরিবেশন করি। তো তাতে এই নয় যে এটা খুব সহজ, অনেকটা টাইম ধরে কষ্ট করে দেখি। তো ভালো লাগবে যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখে একটা লাইক করেন, খুবই ভালো লাগে। এবারে আমি দেখুন আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা কিন্তু একটুও দানা থাকতে পারবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এবারে এখানে দেখুন আমি কি কি দিচ্ছি। একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো এখানে আমি আর নুন কিন্তু ব্যবহার করব না, কেন নাকি ম্যাজিক মশলায় তো নুনও থাকে, আর নুন দিয়ে কিন্তু আমি সেদ্ধ করেছিলাম। তো এবার এখানে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এবারে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তা আমি যেগুলো গুঁড়ো মশলা সেগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়ে বানিয়ে রাখি, এবং এটা হচ্ছে জিরে গুঁড়ো। তো সামান্য জিরে গুঁড়ো দিলাম। এবারে দেব আমি টেবিল চামচে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কম দিতেও পারবেন, বা কর্নফ্লাওয়ার না থাকলে সামান্য একটু ময়দা বা একটু চালের গুঁড়ো বা আটা, যে কোনো একটু মিক্স করতে পারেন। তো এবারে আমি কি করব, এইগুলো সব কটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা দিয়ে খুব একটা হচ্ছে না, আমাকে হাত দিয়ে করতে হবে। তো হাত দিয়ে করতেও ভালো লাগছে না, কারণ দেখাবো হয়তো আপনাদেরকে। এবারে দেখুন আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি এটাকে। মেখে নিয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম ঢেকে। এবারে দেখুন আমি এবার এটাকে একদম ফাইনালি তৈরি করতে যাচ্ছি। তো থালাটা ধোয়া হয় নাই, দেখে কিছু মনে করবেন না, থালাটা ধুইনি, পরে একসাথে ধুবো বলেই ওটা দিয়েই ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি আরও একটু ভালোভাবে এটাকে একটু মেখে নেব। তো বন্ধুরা, কেমন লাগছে কিন্তু আমার কিন্তু ভিডিওগুলো একটুখানি বললে ভালো লাগবে। যদি বেশি ভালো লাগে একটু বন্ধুদের শেয়ার করবেন। অ্যাকচুয়ালি এত কষ্ট করে ভিডিও বানানো, যদি ভিউসেই না হয় না, মনটা খুব খারাপ হয়ে যায়, বা লাইকই না দেখি তখন মনটা খারাপ হয়ে যায়। তো আমরা তো ইউটিউবের উপর আশা করে বসেই আছি, কখন আমাদের একটু ভিডিওটা ভাইরাল করবে, কখন একটু আমাদের ভিডিওটাকে এগিয়ে দেবে। তো মাখা হয়ে গেছে দেখুন। এখানে আমি একটু তেল দিয়ে, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, ওখান থেকে দিয়ে আমি এই আলুটাকে ঠিক এভাবে একটু মেলে নিচ্ছি দেখুন, হাত দিয়ে দিয়ে একটু রুটির মতো করে দিচ্ছি। তো এটা আমি এবারে দেখুন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি।
সেই মানে আমরা ফ্র্যাঙ্ক ফ্রাইসটা যে সাইজের কাটি ঠিক ওই সাইজটাই কাটার আমি চেষ্টা করেছি। তো আপনাদের যদি এটাতে অসুবিধা হয় এভাবে কাটতে, ছুরিতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে না কিচ্ছু অসুবিধা হবে না। ছুরিতে যদি একটু তেল লাগিয়ে দেন, অথবা এটা আপনি সুতো সাহায্য কিন্তু কাটতে পারেন, সুতো দিয়ে। তো আমি যখনই কোনো ডিম কেটে রান্না করতে যাই তখন আমি কিন্তু ওটা সুতো দিয়ে কাটি। তো দেখতে পাচ্ছেন এভাবে ঠিক আমি প্রত্যেকটা পিস পিস করে নিয়েছি এরকম ফ্রেঞ্চ ফ্রাইসের মতো। এবার আমি ভাজতে থাকবো। তো বন্ধুরা মনে রাখবেন, এটা কিন্তু বড় আছে ভাজতে হবে, বড় আছে কিন্তু খুব সাবধানে দেখে, মানে একটুখানি কিছুক্ষণ যখন এক পিঠটা হয়ে যাবে তখন একটু উল্টে দিতে হবে। তো সামনেই থাকবেন ভাজতে, কারণ এটা বেশিক্ষণ দেরি লাগে না, খুব বড় জোর মিনিট 2-1 লাগবে ভাজতে। তো তুলে নিয়েছি একবার, এরপরে আরও কিছু ছেড়ে দিলাম, আমি আরও কিছু দিয়ে দিচ্ছি অল্প তুলে নিয়ে। তো বন্ধুরা আমার স্ন্যাক্সটিকে কেমন লাগলো, আপনাদের পছন্দ হয়েছে কি না একবার বলবেন প্লিজ প্লিজ। আর একটু এগিয়ে নিতে প্লিজ প্লিজ একটুখানি হেল্প করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করবেন। তো আমার ভিডিওটা একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এইসব কেন বলছি, অ্যাকচুয়ালি অনেকটা সময় না মনটা ভেঙে যায়, কেন ভিডিওটা এগোচ্ছে না, কেন ভিডিওটা এগোচ্ছে না। হয়তো কেউ তার পেছনে হয়তো ভালোভাবে দেখছে না, অ্যাকচুয়ালি মেন কারণটা কিন্তু আমরা বুঝতে পারি না কি ব্যাপারটা হচ্ছে। যাই হোক, আগে দেখতাম ইউটিউবে মানুষের ভিডিও অনেকটা এগিয়ে যেত। তো এখন না মানে কেমন একটা যেন নড়েই না এরকম সব ভিডিওগুলো। তো এই জন্যই বলছি, আপনাদের উপর আশা করে বসে আছি, আমার ভিউয়ার্সদের উপরে। তো আপনারাই পারেন এগিয়ে নিতে, অ্যাডসহ একটু দেখলে আমাদের ভালো হয়। তো এইভাবে প্রত্যেকটা ভেজে তুলে নিয়েছি, দেখুন খুব সুন্দর লাগছে। বা পটেটো ফিঙ্গারও বলতে পারেন, ফ্র্যাঙ্ক ফ্রাইসও বলতে পারেন এটাকে। তো এবার আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো আপনাদের জন্য সবার জন্য কিন্তু এখানে দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে আমার বন্ধুরা, আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, তো অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবেন কিন্তু। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, যদি আমার কোনো অংশ ভালো লাগে ভিডিওটির, তো আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী ভিডিওটি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। তো এই জন্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।